পার্ট 5 শুরু করছি। গত টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। আচ্ছা, এইখানে আরেকটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমরা স্ট্যাটাস প্যারামিটার হিসেবে পাঠাচ্ছিলাম, এর সাথে সাথে আমরা আম, যে ইউজার আইডি এবং যে টাইম সেটাও আমরা প্যারামিটার হিসেবে পাঠাবো, এবং এখানেও ঠিক একই কাজ। ইউজার আইডি এবং টাইমগুলো আমরা প্যারামিটার হিসেবে নিলাম এবং এগুলো ডাটাবেজে ইনসার্ট হয়ে যাবে। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের যে টাইম, এখান থেকে যে টাইমটা আমরা রিসিভ করব সেটা আমরা যদি একটু ডাটাবেসটা দেখি, ডাটাবেজে আমাদের যে টাইমটা ছিল সেটা ভেরিয়েবল ক্যারেক্টার এবং 25 ক্যারেক্টার হবে। তো আমাদের টাইমটা আরো একটু বড় হবে, আসলে 25 ক্যারেক্টার না, তার চেয়ে একটু বড়। সেজন্য আমরা একটু এডিট করব, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লেন্থটা আছে সেটা আমরা 25 থেকে 50 দিয়ে দিলাম। এবার আমরা সেভ করব। সেভ করার পর আমরা যদি আমাদের login.php তে যাই এবং সেখানে যদি আমরা আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করাই, তাহলে আমরা আমাদের আপডেট স্ট্যাটাস ফিল্ডটা দেখতে পারবো এবং এখানে আমরা স্ট্যাটাসটা আপডেট করব। এবার যদি আমরা আপডেট স্ট্যাটাসে দিই তাহলে, আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করেছিলাম যে ইকো ইউজার আইডি, সেজন্য এটা দেখাচ্ছে যে আমার ইউজার আইডিটা দেখাচ্ছে। ওকে, তো আমরা যদি এখন ডাটাবেসটা যদি রিফ্রেশ করি এবং স্ট্যাটাসে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা স্ট্যাটাস আইডি দেখাবে। আমি আগে টেস্ট করেছিলাম একটু দুইটা স্ট্যাটাস নিয়ে, সেজন্য এখানে স্ট্যাটাস আইডিটা 3 দেখাচ্ছে। তো আপনারা যদি করেন সেক্ষেত্রে স্ট্যাটাস আইডিটা 1 দেখাবে এবং ইউজার আইডিটা আমরা দেখছি যে পাইনি এবং দিস ইজ এ স্ট্যাটাসটা এসেছে এবং টাইমটাও আসেনি। আচ্ছা, এটা কারণটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, আমার কোডে কোনো প্রবলেম ছিল না, সম্ভবত পেজটা রিফ্রেশ করা হয়নি, এজন্য এই প্রবলেমটা দিচ্ছিল। আচ্ছা, আমরা আবার নতুন করে চেষ্টা করি। সেটার জন্য আমরা ডাটাবেজে গেলাম, আমাদের যেটা এইটা ঠিক মতো আসেনি, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করার পরে আমাদের টেবিলটা আবার আগের অবস্থাতেই আছে। এখন আমরা লগ আউট করি, লগ ইন করি, এরপর আমরা একটা স্ট্যাটাস আপডেট করি যে দিস ইজ মাই স্ট্যাটাস। এবার যদি আমরা আপডেট স্ট্যাটাসে দিই এবং ডাটাবেজে যদি যাই, স্ট্যাটাসে ক্লিক করলাম, তাহলে আমরা দেখতে পারবো যে স্ট্যাটাস আইডি আগে আমি 5টা ট্রাই করেছিলাম, এজন্য এখন 6 নম্বর দেখাচ্ছে। ফার্স্ট টাইম ট্রাই করলে 1 দেখাতো। আচ্ছা, ইউজার আইডিটা 2। আমরা যেভাবে লগইন করেছিলাম, এই যে আমাদের ইউজার আইডিটা 2 ছিল, এজন্য এখানে ইউজার আইডিটা 2, মানে 2 নম্বর যে আমাদের ইউজার, সে স্ট্যাটাসটা আপডেট করেছে এবং তার স্ট্যাটাসটা দেখাচ্ছে এবং ডেটটা দেখাচ্ছে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, এইভাবে কোন স্ট্যাটাস আপডেট করতে হয়। এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে এই স্ট্যাটাস গুলো হোম পেজে আনা যায়। হোম পেজে স্ট্যাটাসটা আপডেট করার সাথে সাথে তার স্ট্যাটাসটা আসবে এবং সিরিয়াল বাই সিরিয়াল তার যত স্ট্যাটাস আছে সেগুলো সে দেখতে পারবে। এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে ট্রাই করব। ধন্যবাদ।